নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবাইকে স্বনির্বন্ধ অনুরোধ করি, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে দয়া করে ভুলবেন না। দেখুন, কাঁথির শান্তিকুঞ্জের মেজ ছেলে বুবাই ওরফে শুভেন্দু অধিকারী, বয়স তো কিছুই নয়, 70 সালের 15ই ডিসেম্বর জন্ম। সামনের 15ই ডিসেম্বর 56 পার করে 57 পা দেবে, কিন্তু রাজনৈতিক অভিজ্ঞতা 38 বছরের। মানে স্কুল উত্তীর্ণ হয়ে কলেজে, ওই প্রভাত কুমার যে কলেজ আছে কাঁথিতে, প্রথম বর্ষে ভর্তি হয়েই রাজনীতিতে ক্লাস রিপ্রেজেন্টেটিভ, তারপরে ধাপে 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 কাউন্সিলর, কাঁথি পুরসভার পুরপ্রধান, নির্বাচনী এও এসছে, হারের সম্মুখীনও তো হয়েছে তাকে। 2001-এ হয়েছেন, 2004-এ লোকসভায় হয়েছেন, কিন্তু রাজনীতির জমি ছেড়ে যাননি। 2006-এ বিধায়ক হলেন কাঁথি দক্ষিণ থেকে। তারপরের ইতিহাস সবাই জানেন। রাজনৈতিক পরিবারের সন্তান। শিশিরবাবুর অবশ্যই ছোটবেলায় নিশ্চয়ই শুভেন্দুকে তার রাজনৈতিক পথ চলার ক্ষেত্রে পরামর্শ দিয়েছেন, কিন্তু দীর্ঘ 38 বছর একদম মাটির কাছাকাছি থেকে রাজনীতি করায় শুভেন্দু কিন্তু বাংলার মাটিটাকে যেমন ভালো চেনেন, তেমনি রাজনীতির অঙ্কগুলোও বোঝেন, এবং তার বিস্তর প্রশাসনিক অভিজ্ঞতা আছে। সেটা হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান হোক, পরিবহন, পরিবেশ সহ, সেচ সহ একাধিক দপ্তরের মন্ত্রিত্ব সামলানো, দুবার লোকসভায় সদস্য হওয়া, তারপরে তো বিরোধী দলনেতা হিসাবে তার ভূমিকা চিরকাল উজ্জ্বল থাকবে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে। তাই শুভেন্দু প্রথম দিন থেকে না খেলাটা ধরে ফেলেছেন, কারণ তিনি তৃণমূলের ইনস অ্যান্ড আউটস জানেন, এবং কি করতে হবে প্রথম দিন থেকে সেটা খুব পরিকল্পনা করে শুভেন্দু এগিয়েছেন। কারণ বলেছেন না, চড়ই বেতি চড়ই বেতি। অনেক প্রাজ্ঞ সাংবাদিক বলছেন এত তাড়াহুড়োর কি আছে, কি এখন বসে থাকবে, শুয়ে থাকবে, মুখ্যমন্ত্রী হয়েছি বলে ব্যাস হয়ে গেল। দিদিমণি প্রথম 2 মাস পরেই তখন মহাকরণে বসতেন, বলেছিলেন কত 99% কাজ তিনি করে দিয়েছেন, ওনার কোনো কাজ নেই। আর বিকালবেলায় মুড়ি তেলে ভাজা খেতেন, আমচা চামচা বেলচারা আসতো, কুমন্ত্রণা দিত, দিদিমণি শুনতেন, উনি তো চোখ দিয়ে দেখতেন না, কান দিয়ে দেখতেন। তারপর যা যা করার করতেন। বৃত্ত তৈরি হয়ে গেল, অনুপ্রাণিত আমলাকুল, অনুপ্রাণিত সংবাদ মাধ্যম, সেটা বিরাট ইকোসিস্টেম 15 বছর ধরে লুটতরাজ চালালো বাংলায়। শুভেন্দু তো নিজের চোখে এগুলো দেখেছেন। কখনো আমি শুভেন্দুকে যখন মহাকরণে নির্মম মহিলা বসতেন তার কাছে যেতে দেখিনি, নবান্নে তো যেতই না। হ্যাঁ, মুখ্যমন্ত্রী হিসাবে দিদিমণি ডাকলে পরে যেত, ক্যাবিনেটে যেত, কিন্তু বিকেলবেলা দিদিমণি থাকলে, এই যে কলকাতার মেয়র ছিল, প্রাক্তন মেয়র গ্ল্যাক্সো বেবি, যাকে দিদিমণি এক ধাক্কা দিয়ে সুইমিং পুলের জলে ফেলে দিয়েছিলেন, যখন সরকার আসলো সে কর্পোরেশনে যেত না, মহাকরণী ঘুরঘুর 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 করতো। তারপরে ত্রিফলা লাইট নিয়ে একটা বড় বিতর্ক হলো, নির্মম মহিলা গ্ল্যাক্সো বেবিকে সমর্থন করলো, ব্যাস গ্ল্যাক্সো বেবিকে আর দেখে কে? মানে এইসব স্তাবকুল। হ্যাঁ দিদি, হ্যাঁ দিদি। নির্মম মহিলা যদি বলতেন, ববি আজ মনে হলো সূর্যটা পশ্চিম দিকে ওঠে, ববির ঘাড়ে কটা মাথা আছে, বলবে না সূর্য পূর্ব দিকে ওঠে, দিদি তুমি ভুল বলছো, তোমার মতিভ্রম হয়েছে। বলবে না, বলবে ঠিক বলছো দিদি, এটা কেউ বলতে পারেনি, তুমি ঠিক বলছো, সূর্য পশ্চিম দিকে ওঠে। এই সমস্ত এলিমেন্ট 15 বছর ধরে চালিয়েছে, এবং শুভেন্দু
এদের সম্পর্কে জানেন, কার ক্ষমতা কতটা, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। তাই তিনি প্রথম দিন থেকে নেমে পড়েছেন। প্রথম হচ্ছে জঞ্জাল সাফাই। জঞ্জাল সাফাই না করতে পারলে করতে পারবেন না কিছু। এই যে আমলা পলিটিশিয়ান নেক্সাস, এমন এমন ভিডিও আমি দেখেছি, আমি আপনাদের বলি, ইংরেজিতে চিঠি লিখছে আই হ্যাজ, ভিডিও কনস্ট্রাকশনের, ব্যাকরণগত কনস্ট্রাকশনে কোনো মা বাবা নেই, ভিডিও হয়েছে। কিভাবে নিয়োগ হয়েছে ভাবুন তো। WBCS এ নিয়োগ মহা কেলেঙ্কারি, সবটা নিয়োগই কেলেঙ্কারি। এদের নিয়োগ মানে এদের মাল কামানোর ধান্দা। আই হ্যাজ। তো এই ক্লিনজিং অপারেশনটা শুভেন্দু শুরু করে দিয়েছে। তাই ক্র্যাকডাউন করছেন দপ্তরে আধিকারিকদের বিরুদ্ধে, দুর্নীতিগ্রস্ত আধিকারিকদের। সৎ আধিকারিকদের তো উপযুক্ত সম্মান দেওয়া হবে, সৎ পুলিশ অফিসারদের উপযুক্ত সম্মান দেওয়া হবে, কিন্তু অসৎদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়ে গেছে, আরও হবে। 2, দেখুন রাজনাথ সিং এর সঙ্গে শুভেন্দু 22 মে বৈঠক করলেন, 21 মে দিল্লি গিয়ে অমিতজির সঙ্গে, নরেন্দ্র মোদীজির সঙ্গে বৈঠক হবে, রাষ্ট্রপতিজির সঙ্গে বৈঠক হবে, শ্রীমতী দ্রৌপদী মুর্মুর সঙ্গে। মন্ত্রিসভাটাও ফাইনাল করে আসবে। এই যে আমাদের কতটা স্পর্শকাতর রাজ্য বলুন তো, চিকেন নেক, একদিকে বাংলাদেশ, একদিকে ভুটান, একদিকে নেপাল, একটু এগোলে চীন, শিলিগুড়ি করিডোর, রাস্তা সম্প্রসারণ করতে হবে, অল ওয়েদার রোড বানাতে হবে, গুরুত্বপূর্ণ রাস্তা রক্ষণাবেক্ষণ কেন্দ্রীয় সরকার বারবার চেয়েছিল যে আমাদের দাও, যেগুলো সীমান্ত অবধি পৌঁছেছে, রাজ্য দিতে চায়নি, নতুন সরকার দিয়ে দিয়েছে। একটা কাগজের রিপোর্ট পড়লাম, বাংলাদেশ পাকিস্তান থেকে আর্মস অ্যান্ড অ্যামুনিশন প্রকিওর করবে, লালমনিরহাটের পরিত্যক্ত এয়ার স্ট্রিপকে তারা আধুনিক বিমান ঘাঁটিতে পরিণত করবে, অত্যাধুনিক যুদ্ধ বিমান তারা পাকিস্তান থেকে নিচ্ছে, পাকিস্তান সেগুলো আবার চায়না থেকে আনে। অর্থাৎ, আর বিজেপির পশ্চিমবঙ্গে জয়, সীমানার ওপারে জামা, জাতীয় নাগরিক পার্টি, আনসার আল্লাহ বাংলা, এদেরকে তো ভয়ঙ্কর রকম উদ্বিগ্ন করেছে। তাই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এরা বিষোদ্গার করছে। বারবার করে যখন ইউনুস এলো ক্ষমতায়, বারবার করে ওই ম্যাপুজ, ইউনুসের সহকারী, হিজবুত তাহরিরের প্রতিষ্ঠাতা, কি বলেছিল যে নতুন বাংলাদেশের মানচিত্র, তাহলে বিহার, বাংলাদেশ, 7 সিস্টারকে নিয়ে, তাহলে নজরটা আছে দুর্বৃত্তগুলোর। আর পূর্বতন সরকার বুঝতোই না, বুঝতো সব, বদমাইশি করত। এদের কাছে জাতীয় নিরাপত্তা অগ্রাধিকার ছিল না, এদের কাছে অগ্রাধিকার ছিল তোষণ করে দুধেল গাইদের সমর্থন নেব আর কেন্দ্রের সঙ্গে ঝগড়া করব। আসলে নির্মম মহিলা ভাবতেন কিন্তু যে পশ্চিমবঙ্গ একটা স্বাধীন রাষ্ট্র, তার তৈরি করা সংবিধান এখানে চলবে, দেশের আইন মানব না, সংবিধানকে মানব না, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অসম্মান করব, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে তুই তুকারি করব, বিকৃত নাম দিয়ে ডাকবো। নির্মম মহিলার এটাই স্বভাব, এটাই চরিত্র, আসল এক্সপোজ হয়ে যাচ্ছে না। যারা নির্মম মহিলাকে মমতাময়ী মমতাময়ী মা মা বলতেন, আসল চরিত্রটা, চেহারাটা সামনে এসে গেছে। এটাই আসল রূপ ওই নির্মম মহিলা। শুভেন্দুর থেকে ভালো কেউ জানে না। 2011 করে আসতে পারতেন ক্ষমতায় শুভেন্দু বাবু, শিশির বাবুরা না থাকলে? পারতেন না। শিশির বাবু বলেছিলেন আমাকে, চরম ভুল হয়ে গেছে অর্ক, বুঝতে পারিনি। তাহলে শুভেন্দু জানে কিভাবে রাজ্যটা চালাতে হবে।
দেখুন অমিতজির সঙ্গে বৈঠক করেছে, রাজনাথজির সঙ্গে করেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে করবেন। বিভিন্ন দপ্তরের আমলাদের বলেছেন যে কেন্দ্রীয় সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ, ফাইল পত্র আদান প্রদান, যা যা হিসাব চাইবে তারা দিয়ে দিতে হবে, কেন্দ্রের সহযোগিতা লাগে। বিহারের জন্য যেমন স্পেশাল প্যাকেজ দিয়েছে নরেন্দ্র মোদী সরকার, পশ্চিমবঙ্গের জন্য সেই স্পেশাল প্যাকেজটা আনতে হবে যাতে স্থায়ী সম্পদ তৈরি করা যায়, পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগ হয়, তাহলেই তো রোজগার কর্মসংস্থান বাড়বে। মানুষের আকাশচুম্বী প্রত্যাশা, সামাজিক প্রকল্প চালাতে হবে, সামাজিক প্রকল্পের বরাদ্দ বাড়াতে হবে। কেন্দ্রীয় সরকারের সঙ্গে তো ঝগড়া করলে চলবে না। 8 লাখ কোটি টাকার উপর মাথায় দেনা, যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাতে তার মাথায় 81,000 টাকার ঋণ। Join Runux Institute of Hotel Management, New Town, offering guaranteed global placement in hotel, hospitality, aviation, hospital and culinary management. শ্রীমতী ভয়ঙ্করী ঝগড়া করে করে সব কাজ বন্ধ রেখেছেন। কেন্দ্রীয় প্রকল্পের নাম বলতে দিন, কিরকম হিংসুটে টাইপের দেখুন। শুভেন্দুবাবু সেই ক্লিনজিং অপারেশনটা হচ্ছে, পুরো সাফসুতরো করতে পারবেন না, 70% করলেই হবে, অন্তর্ঘাত হবেই হবে, ভিতর থেকে হবে। এখনো তো পূর্বতন জমানার লোকজন বসে আছে যারা মানতে পারছে না, তারা অন্তর্ঘাত করার চেষ্টা করবে। একটা ইকোসিস্টেম এ রাজ্যে এখনো সক্রিয়, যারা বিজেপির পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন হওয়াটাকে হৃদয়ঙ্গমী করতে পারছেন না, তারা অন্তর্ঘাত করার চেষ্টা করবেই, সতর্ক থাকতে হবে। দেখুন শিল্প শুভেন্দুবাবুকে আনতে হবে। সিকিমে যেমন ওষুধের হাব তৈরি হয়েছে, মানে ম্যানুফ্যাকচার, সানফার্মা থেকে শুরু করে অনেক বড় বড় কোম্পানি গেছে, শিলিগুড়িতেও করা, এই উত্তরবঙ্গেও করা যেতে পারে। টি ট্যুরিজম সহ চা বাগানকে ঢেলে সাজানো, এইমস, আইআইটি, স্পেশালাইজড ক্যান্সার হসপিটাল, এগুলো তো আছেই, কিন্তু এগুলো তো হয়েও যাবে। আর আমরা অবহেলিত উত্তরবঙ্গ শুনতে চাই না। উত্তরবঙ্গের মানুষ ঢেলে সমর্থন দিয়েছেন বিজেপিকে, প্রত্যাশা পূরণ করতে হবে, শিল্প আনতে হবে, বড় শিল্প, ভারী শিল্প। গৌতম আদানি 60,000 কোটি টাকার বিনিয়োগ করবেন 4 বছরে বিহারে, পরিকাঠামো ক্ষেত্রে, থার্মাল পাওয়ার, আমাদেরও আনতে হবে। গভীর সমুদ্র বন্দর কিভাবে করা যায়, সাগরে না তাজপুরে, খতিয়ে দেখতে হবে। দেউচা পাচামিতে এশিয়ার সব থেকে বড় কয়লার মজুদ ভান্ডার, কিন্তু দিদিমণি যেভাবে ঢপ দিয়েছেন দেউচা পাচামিকে নিয়ে, তাই দেউচা পাচামিকে বাস্তব করতে গেলে ঢপবাজি যারা করেছিলেন তার পরমব্রত কি বোঝেও কয়লা চেয়ারম্যান হয়ে গেছিল। হ্যাঁ, ঠিকভাবে করতে। এখনো শিল্প সম্ভাবনা প্রবল, মেধা সম্পদে রাজ্যের কোনো ঘাটতি নেই। দরকার হচ্ছে সদিচ্ছা, কেন্দ্রের সঙ্গে তালে তাল মিলিয়ে চলা এবং কেন্দ্রের কাছে সর্বরকম সহায়তা দাবি করা, এবং কেন্দ্র করবেই। শ্যামাপ্রসাদের জন্মভূমি, কর্মভূমিতে বিজেপির সরকার, এটা বিজেপি ইকোসিস্টেমের কাছের গুরুত্ব অপরিসীম, একটা বৃত্ত সম্পূর্ণ হয়েছে তাদের, এবং প্রধানমন্ত্রী সুশাসনের গ্যারান্টি দিয়েছেন এবং সোনার বাংলা গড়ার জন্য যা যা করার সেটা করবেন বলে জানিয়েছেন। শুভেন্দু কিন্তু সেই পথে এগোচ্ছে, কাজের মধ্যে আছে। ও প্রথম দিন থেকেই ধরে ফেলেছে যে কোন পথে এগোলে রাজ্যের উন্নতি সম্ভব, মানুষের প্রত্যাশাকে কিভাবে মর্যাদা দেওয়া যাবে। এই যে ক্যাবিনেটের মিটিংয়ে প্রধানমন্ত্রী বলেছেন না, যে মানুষের বেঁচে থাকাটাকে সহজ করতে হবে, আর 47 সালে স্বাধীনতার 100 বছরে উন্নত দেশ হবে ভারতবর্ষ, এই সংকল্প নিয়ে কথা হবে। শুধু সরকার তো পারে না,
মন্ত্রীরাও পারে না, আমলারাও পারে না। এটা সাধারণ মানুষের দায়বদ্ধতা যে বিকশিত ভারত গড়ার জন্য যা যা করণীয় করতে হবে, বিকশিত ভারত গড়লে বিকশিত পশ্চিমবঙ্গ করতে হবে। 78 বছরের ব্যাকলগ তো কাটবে না একদিনে, এক মাসে, কিন্তু এই যে জার্নি হ্যাজ জাস্ট বিগান, পথ চলাটা শুরু হয়েছে এবং ভালো হবে। কেন্দ্র রাজ্য একই দলের সরকার, ডাবল ইঞ্জিনে বা স্থানীয় স্তরেও একই দলের নিয়ন্ত্রণে থাকবে, মানে ট্রিপল ইঞ্জিন হলে পরে কোনো প্রকল্প আটকে থাকবে না, ছাড়পত্র পাবে, জমি জট কাটানো সহজ হবে। আরবান ল্যান্ডসেলিং অ্যাক্টকে উঠিয়ে দেওয়ার কথা বলা হচ্ছে, বড় অন্তরায় ছিল। বহুলত্বে বিভক্ত পশ্চিমবঙ্গের জমি কোনো শিল্পপতি বা সংস্থা ব্যক্তিগতভাবে অ্যাকোয়ার করতে পারবে না, সরকারকে ইন্টারভেন করতে হবে। উপযুক্ত ক্ষতিপূরণের প্যাকেজ এবং জমি হারাদের প্রকল্পের সঙ্গে যুক্ত করে নেওয়া, খুব তাড়াতাড়ি এই কাজগুলো করতে হবে। শুভেন্দু সঠিক রাস্তায় এগোচ্ছেন, ওর নেতৃত্বে এই রাজ্যে বিজেপি সরকার সফল হবে। আমার তো শুভকামনা আছে, আপনারাও কমেন্ট বক্সে আপনাদের শুভকামনা জানাতে পারেন। উচ্চ মাধ্যমিকের পর উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে NCHMCT পর্যটন দপ্তর, ভারত সরকারের হসপিটালিটি অ্যান্ড হোটেল ম্যানেজমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের মাকাউটের BBA BCA, ফ্যাশন ডিজাইন, এভিয়েশন ট্যুরিজম, কুলিনারি আর্টস পড়ো SBI HM কলেজে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড ও ব্যাংক লোন পাবে SBI HM এ পড়লে। কোর্সের শেষে SBI HM দেশ ও বিদেশে চাকরির ব্যবস্থা করে থাকে। SBI HM হলো পশ্চিমবঙ্গের সেরা ম্যানেজমেন্ট কলেজ। SBIHM.com। বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস।